হ্যালো, ওয়েলকাম টু মাই চ্যানেল। চলে আসলাম ১ বছর পর আবার একটা ভ্লগ নিয়ে। আজ অনেকদিন পরে একটা ভ্লগ করব। ভ্লগটা থাকবে হচ্ছে কিছু গ্রোসারিস কিনবো। আমার এক ছোট ভাই আসছে তার জন্য। আর হচ্ছে আমার এখানে একটা পার্ক আছে বাসার সামনে, তো ওখানে আরকি আমরা একটু হাঁটাহাঁটি করব। সো এই বিষয়ে একটা ছোট্ট একটা ভ্লগ হবে। চলুন শুরু করা যাক। হচ্ছে আমাদের স্পেশাল ভাই। হ্যালো, আসসালামু আলাইকুম। ভাইয়া নাম কি আপনার? আমি মোহাম্মদ রিফাত শরীফ। দেখছো? আমি বলছিলাম যে তুর্কি ভাইয়া থেকে এসেছি। বর্তমানে জার্মানির বার্লিনে আছি। হ্যাঁ, দ্যাটস অল। আমরা যাবো আজকে ভাইয়া নিয়ে হাঁটবো। এখানে ছোট্ট একটা পার্ক আছে, ওই পার্কে। যেটা লাস্ট ইয়ারে আমি এখানে অনেক আপনাদের সাথে ডিসকাস করেছিলাম অনেক ধরনের কনটেন্ট নিয়ে। তো আমরা যাই, দেখি কি অবস্থা। আর গরম তো চলে আসছে। গরমে অনেক, অনেক, অনেক মানুষ এখানে। আর এখানে বিভিন্ন ধরনের এক্টিভিটিস হয়ে থাকে। চলুন শুরু করা যাক। তাহলে ক্যামেরার পিছনে হচ্ছে আমাদের রিফাত ভাইয়া। তো অনেক কাজ করছে আমার সাথে। আর তাকে নিয়ে আমরা এই পার্কটা হাঁটবো। এই পার্কটা প্রায় অলমোস্ট 2.5 কিলোমিটার। তো আর এখানে আপনি দেখতে পাচ্ছেন বাচ্চারা সাইক্লিং করছে। এখানে একটা ছোট্ট একটা প্লেগ্রাউন্ড। তো আশা করি আপনাদের ভালো লাগতেছে। সো এই আর কি একটা ছোট ভ্লগ হবে আপনাদের জন্য। চলেন শুরু করা যাক। প্রকৃতির কাছে চলে আসলাম আমরা। গাছে এখনো সম্পূর্ণরূপে পাতা আসেনি, জাস্ট সিজন চেঞ্জ হলো। আহ, পাতা ধীরে ধীরে আসবে ইনশাল্লাহ। হ্যাভ এ লুক, ইজি ওয়ান। হ্যাঁ, একটা জ্বালালি কবুতর দেখা যাচ্ছে। হ্যাঁ, বাংলাদেশের জ্বালালি কবুতর। কি অবস্থা! তোর পার্টনার কোথায় রিফাত ভাই? ওই যে পাশেই আছে। পাশে কোথায়? ওই যে পিছনে। আচ্ছা, আপনার পার্টনার কি রাগ হইছে নাকি? অনুমানের নেই। হ্যাঁ, এই যে দেখো, আয় হায়। চলো, ওদের প্রাইভেসি ডিস্টার্ব হচ্ছে। আমরা চলে যাই আমাদের কাছে। আসলে এখানে কেউ হচ্ছে গিয়ে কোনো অ্যানিম্যাল বা কাউকে এভাবে ডিস্টার্ব করে না। না, যে যার লাইফ তার মতো লিড করে। তা সো ঠিক। এখানে একটা চমৎকার মানে লাইফ সবাই পায়। ইভেন ইভেন অ্যানিমালরাও যে একটা লাইফ লিড করে, এটাও খুব স্ট্যান্ডার্ড একটা লাইফ লিড করে। এটা একদম ট্রু। ভাই, আমি আরেকটা জিনিস দেখতে পাইছি, সেটা হলো, যেটা অবজারভেশনে পাইছি, সেটা হলো যে কবুতরগুলো এই দেশের হুম। ভয় পায় না। একদম আহ, তার পাশ দিয়ে চলে যাওয়া যায়, কিন্তু কোনো ধরনের তারা কোনো লাইক চলে যাবে, উড়ে যাবে এরকম কোনো সিম্পটম বা ওদের অ্যাক্টিভিটি হয় না। বাট এটা হইতে পারে ওদের ব্যাক অফ মাইন্ডে ওরকম একটা ব্যাপার সেট হয়ে গেছে, কারণ এখানে তো কেউ ওদের ওরকম হার্ম করে না। তা ঠিক। আর যার ফলে কেউ বাংলাদেশে সাধারণত কি হয়, একটা পাখি দেখলে বা একটা কুকুর বা ঢিল বিড়াল মারি। দেখলে ইন্টেনশনালি ঢিল মারে বা ওরে এক্স্যাক্টলি। হার্ট করার ট্রাই করে, কিন্তু এখানে ওই ব্যাপারটা না থাকায় হয়তো ওরাও ব্যাক অফ মাইন্ডে ওরকমই সেট করছে যে না, দে আর ফ্রেন্ডস, লাইক দে আর নট এক্স্যাক্টলি। দ্য এনিমি, এরকম একটা ব্যাপার। ট্রু। তো এই জন্য আমি আর কি যখন ফার্স্ট এখানে আসছিলাম জার্মানিতে, লাইক অলমোস্ট ৫ বছর হয়ে গেছে। তো তখন যখন আমি দেখলাম আমার পাশ দিয়ে কবুতর যাচ্ছে বা বিভিন্ন পাখি যাচ্ছে, লাইক আই ওয়াজ শকড। কি হচ্ছে ভাই? আমার আমার গায়ের উপর দিয়ে পাখি চলে যাচ্ছে। বাট এই ধরনের জিনিস আর কি খুবই লাইক লাইক শকিং ছিল আমার জন্য। বাট নাও আচ্ছা, হ্যাঁ। এখানে আমি একটু অ্যাড করি। গতকালকে আমি একটা পার্কে গেলাম। হুম, হুম। ওইখানে খুব সুন্দর একটা লেক আছে। ওইখানে দেখলাম পাতিহাঁসের মতো করে কিছু একটা সুন্দর মানে খেলতেছে। কেউ ওদের ডিস্টার্ব করে না। তো আমি তো বাংলাদেশী মাইন্ডসেট নিয়ে এখানে এসেছি। তো আমার ওইটা দেখে
প্রথমবারই মাথায় আসলো যে যে এই পাখিটা কি কোনোভাবে ধরে নিয়ে খাওয়া যায় কিনা, কিন্তু এরা এই কাজটা এখানে কখনোই করে তা না। ঠিক So, তা ঠিক ওইটা জাস্ট আমার ব্যাক অফ মাইন্ডে আসছে, কারণ আমি মানে এরকম পরিবেশেই বড় হয়েছি। এই কিন্তু কারণে আর এখানে কি। এসে হ্যাঁ, এদের সাথে মানে চলাফেরা করে এদের আচরণ দেখে যেটা বুঝলাম, এরা আসলেই কখনো এসবের প্রতি হার্মফুল হয় না। এখান থেকে আপনারা দেখবেন যে এখানে সবই হচ্ছে ইউরোপিয়ান স্টাইল, যে ডুপ্লেক্স হোমগুলো হয়, খুবই সুন্দর এগুলো। এগুলো সবই হ্যাঁ খুবই কালারফুল, প্লাস এই বাসাগুলো হচ্ছে রেসিডেন্সিয়াল এরিয়া, ফুল এরিয়াটা এখানে এর কোনো বাসাই 4 তলা 5 তলা না, সবই ডুপ্লেক্স বাসা এখান থেকে। সো আপনারা একটু যদি জুম করে দেখাই তাহলে দেখতে পাবেন স্পেশালি যে পাখিগুলো হয় সেই পাখিগুলোর বাসা গভর্নমেন্ট কর্তৃক এগুলো করে দেওয়া, আবার টাইমলি ওদের মেনটেনেন্স করা হয়। যে কোনো মাঝে মাঝে ঝড় হয়, তো ব্যাড ওয়েদারের পরে তাদের রক্ষণাবেক্ষণের জন্য যে পাখির যে ব্যবস্থাপনা, এটাও গভর্নমেন্ট করে থাকে। তো চিন্তা করা যায় গভর্নমেন্ট শুধু লাইফ অফ স্ট্যান্ডার্ড যে ইউরোপিয়ান মানুষ থাকে তাদেরই না, পাখিদের কথাও চিন্তা করে। তো পাখিদের বাসাও এখানে ওয়েল ডেভেলপ করা, প্রতিটা গাছে না হলেও অলমোস্ট যেখানে রেসিডেন্সিয়াল এরিয়া ওখানে আপনারা দেখতে পাবেন। আমরা এখন যাচ্ছি আমাদের নেইবারহুডের ছোট্ট একটা ফুটবল ট্রেনিং গ্রাউন্ডে। ওখানে বাচ্চারা ছোটবেলা থেকে আর কি ফুটবলের ট্রেনিং নিয়ে থাকে। আর দেখা যাক জায়গাটা কীরকম। আমাদের এখান থেকে বাসা থেকে 2 কিলোমিটার, অলমোস্ট চলে আসছি 2 কিলোমিটার আমরা। সো চলুন দেখানো যাক আপনাদেরকে। এখন আমরা চলে যাচ্ছি, ওরা খেলতেছে, খেলতে থাক। এখন আমরা আমাদের গন্তব্যে যাচ্ছি। এখান থেকে যাব হচ্ছে আমরা কফল্যান্ড। রিফাত সাহেব কিছু কেনাকাটা করবে, হয়তো বা কিছু গ্রোসারিজ। এখানে আসলে এতটুকু ফিল হয় যে আমি বাংলাদেশে আছি ভাই, সেই গ্রামের মেঠো পথ। কারণ বার্লিনে আমরা থাকি, সবাই যারা বাংলাদেশে থাকে তারা চিন্তা করে বার্লিন বলতে লাইক ফার্স্ট ওয়ার্ল্ড একটা সিটি, যেখানে মাটির রাস্তা থাকবে না, সাধারণত তাদের ব্রেনে এটাই আসা স্বাভাবিক। বাট এখানে যদি আসলে মাটির রাস্তা দেখা যায় একটা লাইক ফুটবল প্লেগ্রাউন্ডের পাশে, তাহলে এটা আসলেই লাইক একটা শকিং ব্যাপার। এটা আমার কাছে পার্সোনালি মনে হচ্ছে ভাই, কারণ আমি কোনো মতে এই রাস্তাকে আমি আইডেন্টিফাই করতে পারতেছি না এটা বার্লিনের ভাই। এটা মনে হচ্ছে আমি চলে আসছি বরিশালের কোনো একটা প্রত্যন্ত গ্রামে ভাই। তবে একটা ব্যাপার এখানে সত্যি আফসোস হয়, কাইন্ড অফ এটা খারাপই লাগে। বাংলাদেশে অনেক বাচ্চারা জাস্ট একটু মানে হচ্ছে খেলাধুলা করার মতো স্পেস পায় না। ইভেন আজকাল গ্রামেও খেলার মতো জায়গা পাওয়া যাচ্ছে না। তো এইখানে যেটা হয়, প্রচুর স্পেস পড়ে আছে কিন্তু খেলার লোক নাই। তো এটা একটা ডিসঅ্যাপয়েন্টিং পার্ট। বাংলাদেশের বাইরে আসলে আসলে দুনিয়াটা কিরকম বোঝা যায়। বোঝা যায়। বিশেষ করে যদি কেউ ইউরোপে আসে, তো ট্রুলি আসলে লাইফটা অনেক মানে কি বলবো, অনেক কালারফুল একটা ভিউ দূর থেকে ইউরোপে দেখা যায়। তো আমরা যাচ্ছি হচ্ছে কফল্যান্ডে, যে মাত্র বললাম। তো কফল্যান্ডটা হচ্ছে আমাদের বাংলাদেশের স্বপ্নের মতো একটা ছোট্ট একটা ডিপার্টমেন্টাল শপ, যেখানে সব ধরনের সবকিছু পাওয়া যায় ওখানে, লাইক গ্রোসারি থেকে শুরু করে ইভেন মেডিসিনও কিছু কিছু লাইক ফার্স্ট এইড গুলো ওখানে পাওয়া যায়। সো আমরা যাব, কারণ ওখানে আমি মনে করি কফল্যান্ড লাইক টপ 5টা যদি চেইন ডিপার্টমেন্টাল শপ থাকে তার মধ্যে একটা চিপেস্ট হবে। তো আরও আছে, লিডেল আছে, এলডি আছে, দেন পেনি আছে। তো বাট রেবে আছে আমাদের পাশেই এখানে। আমাদের রেবেও আছে। এগুলো এক্সপেন্সিভ, তবে আমার কাছে কফল্যান্ডটা হচ্ছে গিয়ে তুলনামূলক, লাইক আমি আসার পর থেকেই ম্যাক্সিমাম গ্রোসারি কফল্যান্ড থেকেই করেছি। তো কফল্যান্ড হয়তো অনেকের কাছে একটু এক্সপেন্সিভ হতে পারে, বাট এখানে সব ধরনের জিনিস রাইট, একটাই অল করে ইন, পাওয়া যায়। ইয়া, অল ইন ইন এ ইন সিঙ্গেল এ প্লেস। সিঙ্গেল প্লেস, রাইট। তো এটা কনভিনিয়েন্ট, আপনার সময় বাঁচে, বারবার বিভিন্ন জায়গায় মানে যেতে হয় না আপনার, এটা একটা ভালো। ট্রু।
তো জাস্ট আমরা এই ট্রামটা মিস করলাম, এই ট্রামটা চলে যাবে কারণ এখানে এখনই লাল সিগন্যাল পড়ে গেছে, রেড দেখতে পাচ্ছেন। তো আমরা এখন চলে যাব হচ্ছে ট্রেন স্টেশন, এটা হচ্ছে ট্রাম, এই যে চলে যাচ্ছে। যাক, সমস্যা নাই। আমাদের যেটা নেক্সট ডেস্টিনেশন হবে সেটা হচ্ছে ট্রেন স্টেশন, সেটা এখান থেকে বেশি একটা দূরে না, 500 মিটার, একদম স্ট্রেট। চলুন যাওয়া যাক। আর এই হচ্ছে ব্যাংক, রিফাত ভাইয়ের ব্যাংক। রিফাত ভাইয়ের ব্যাংক? একদম তার ব্যাংক, হ্যাঁ। যত কামাচ্ছে ইউরো, লাখ লাখ টাকা সব এই ব্যাংকে যাচ্ছে পুরা। টাকা টাকা। আমি পার্সোনালি জানতে চাচ্ছি যে যারা নিউলি আসবে জার্মানিতে, স্টুডেন্ট অথবা জব সিকার ভিসা নিয়ে অথবা জব নিয়ে, তাহলে রিফাত তোমার পার্সপেক্টিভে তুমি কোন ব্যাংকে রেকমেন্ড করবা? লাইক এখানে মানে হচ্ছে গিয়ে এটা ম্যান টু ম্যান ভ্যারি করে। আপনি যদি ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস সার্ভিস চান, লাইক আপনার বারবার ক্যাশ উইথড্র করা লাগতেছে বা ক্যাশ ডিপোজিট করা লাগতেছে, সেক্ষেত্রে আই উড ডেফিনেটলি রেকমেন্ড স্পার্কাসে। বিকজ ওদের হচ্ছে গিয়ে আমি বার্লিনে ওদের মানে প্রত্যেকটা স্টেশন, ইভেন প্রত্যেকটা S-Bahn U-Bahn স্টেশন, সব জায়গায় ওদের বুথ অ্যাভেলেবেল। সো আপনার ক্যাশ উইথড্র বা ক্যাশ ডিপোজিট এসব নিয়ে একদমই ভাবতে হবে না। নেগেটিভ ব্যাপার আছে, লাইক আপনাকে মাসে 5 ইউরো হচ্ছে গিয়ে প্রত্যেক মাসে 5 ইউরো করে ওরা চার্জ করবে এই সার্ভিসটার জন্য। তবে এছাড়াও ভিন্ন ভিন্ন অনেক ব্যাংক আছে যারা কোনো চার্জ নেয় না, চার্জ ফ্রি আপনাকে আরও সার্ভিস দিতে পারে। তবে তাদের একটু সমস্যা হচ্ছে গিয়ে তাদের বুথ সংখ্যা একটু কম। তো এরকম অনেক ব্যাংক আছে, যেমন আই থিঙ্ক ডয়চে ব্যাংক, ওদের হচ্ছে গিয়ে চার্জ নেই। ইভেন দেয়ার আর সাম অনলাইন ব্যাংকিং লাইক N26, ওরা হচ্ছে 24 আওয়ার আপনাকে সার্ভিস দেবে। লাইক ইভেন ওদের ফোন করলে ওরা আপনাকে ইংরেজিতে আপনার সাথে কথা বলবে, যেটা একটা ভালো কনভিনিয়েন্ট ওয়ে, এবং কোনো চার্জ লাগে না, বাসায় বসে অ্যাকাউন্ট ওপেন করতে পারবেন। এ ধরনের অনলাইন ব্যাংকে আপনি যদি অ্যাকাউন্ট করেন তাহলে আপনার কোনো আমলাতান্ত্রিক সমস্যা ফেস করতে হবে না। এন্ড এটা খুবই ইজি, বাসায় বসে অ্যাকাউন্ট ওপেন করে ফেলবেন, আপনার কোথাও যেতে হবে না, বাসায় কার্ড চলে আসবে, আপনার আনমেলেন যেখানে সেখানে কার্ড চলে আসবে, আপনার সব ডিটেলস সেখানে চলে আসবে। সো এ ধরনের ব্যাংকে সুবিধা হচ্ছে আপনার যে কোনো সমস্যা ফেস করলে অফিসে যেতে হয় না, ফোন করলে সরাসরি সেখান থেকে সার্ভিস নেওয়া যায়। কিন্তু এই ধরনের ব্যাংকে অফলাইন যে ব্যাংকগুলো, আমি এদের ফোন করেছি, এদের হটলাইন নাম্বারে ম্যাক্সিমাম জায়গায় এরা ডয়েসে কথা বলে, ইংরেজি জানলেও ইভেন বলতে চায় না। এটা খুবই একটা নেগেটিভ সাইড আমি বলবো। সেক্ষেত্রে অনলাইন ব্যাংক আই উড রেকমেন্ড এভরিবডি টু গো দেয়ার। এই হচ্ছে আমাদের রিফাত ভাইয়ের ব্যাংক। আমার এই ব্যাংক অ্যাকাউন্ট খোলার খুবই স্বপ্ন ছিল, বাট আমার এই স্বপ্নটা কখনো বাস্তব হয়নি। তাহলে আমরা চলে যাচ্ছি সেই স্পার্কাস ব্যাংক ছেড়ে আমাদের স্টেশন এখানে। এখন চলে যাব হচ্ছে গ্রোসারি কিনতে। রিফাত ভাইয়া কি গ্রোসারি করবে সেটা জাতি দেখতে চাই, আমরা দেখবো সেটা। তাহলে শুরু করা যাক, চলেন।
ভাই সিএনএ থেকে কিছু কিনা হবে নাকি? সামার শপিং। আমি এত বড় লোক না যে এখান থেকে আমার এখন আমি আমি বাংলাদেশ থেকে যে পরিমাণে মানে হচ্ছে লাগেজে যে পরিমাণে পোশাক নিয়ে আসছি, হ্যাঁ, এটা আমি চাইলে এখন বিক্রি করতে পারবো। আমার নিজেরই পরা হয় না। তো এটা একটা গুড বিজনেস। হ্যাঁ, তো এটা আমার প্রফিট হবে না আমার জন্য। এইসব জায়গা থেকে কিনলে নুহু ভাইয়ের মতো আরে না রে ভাই, বিগ ম্যান, যারা বিগ ম্যান, আমি সামান্য একটা নগণ্য মানুষ ভাই। oh my god, that's the dream for all to be নগণ্য like নুহু ভাই। ভাই নাইকির কিছু পছন্দ হয় নাকি ভাই? আছে কিছু নাইকি না সব অ্যাডিডাস? সবই অ্যাডিডাস দেখতেছি ভাই। না এই নাইকো আছে, নাইকো আছে? হ্যাঁ, পছন্দ অনেকগুলোই হয়। এই যে এডিডাসের সাম্বারটা আমার অনেক পছন্দ। কোনটা নিবা নাকি? টাকা 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 চিন্তা করলে নেওয়া। আরে তোমার তো ভাই 2 ঘন্টার ইনকামে জুতা হয়ে যাবে ভাই। Wow, wow. আর না হলে আমি তোমার বেস্ট একটা পার্ট টাইম জব দিব। 120 ইউরো, 120 বেশি। তো আমি 2 ঘন্টা, আমি ঘন্টা কেন তুমি এখানে আসবা, পি ফান্ড করবা, বোতল দিয়ে টাকা ইনকাম করবা। তাহলে আমার বোতল টোকাই যে রাস্তায় নামতে হবে। ভাই পার্ট টাইমে ভালো ইনকাম করা যাবে। হ্যাঁ, ও আপনি এই পার্টটা এই হলো কফলাইন। এই হচ্ছে সে নিয়েছে হলো কলা আর দুধ, বাচ্চারা যা খায় তার হলো ফেভারিট খাবার। আর এটা হচ্ছে সেলফ পেমেন্ট সিস্টেম, নিজেরটা নিজে স্ক্যান করবে, নিজেই দিবে। স্কিপ। এখন সে কার্ড পেমেন্ট করবে। হয়ে গেল শপিং। চলো, এবার আমাকে বের করবে হচ্ছে স্ক্যান কোড করে। ও ভাই, একটা কলা কি পাবো আমি? আমি এখন না, আমি জোক করলাম। হাই, আমরা চলে আসছি ট্রাম স্টেশনে, ওয়েট করছি ট্রামের জন্য। একদম এখান থেকে চলে যাব বাড়ির ডিরেকশনে। আর এখান থেকে 5 স্টপ, বেশি একটা দূরে না। তো ভাই কিরকম লাগলো গ্রোসারিজ করার এক্সপিরিয়েন্স আজকে? I'm over the moon, নুহু ভাই ব্লগে আসতে পেরে I'm over the moon. ওভার দ্য মুন। ওকে, Okay, bye তো guys. দেখা হবে নেক্সট ব্লগে। আর দোয়া করবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই।